তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয় আম সত্ত্বগুলো। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ছিঁড়েও যাচ্ছে। এই দেখো কত সুন্দর কিন্তু ছিঁড়ে গেল। নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আর বন্ধুরা, আমসত্ত্বটা তৈরি করার জন্য খুব একটা সময় লাগবে না। ঘরে থাকা কিছু ছোট ছোট উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো আমসত্ত্ব বানানোর রেসিপিটা শুরু করে দিই। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য আমি এখানে 500 আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এবার খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে জল নিয়ে খুব ভালো করে কচলে কচলে আম ধুয়ে নিতে হবে। খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার একটা চাকুর সাহায্যে আমগুলো খুব ভালো করে ছুলে নেব। আমগুলো এভাবে একটা আম আমি 4 ফালি করে নিয়েছি। আর দেখো আটিটা কিন্তু খুব সুন্দরভাবে লেগেছে। এই যে দেখো আটিটা খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার আমি আমের যে বীজটা আছে সেটা বের করে নেব। তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে আবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। কচলে কচলে একটু ধুয়ে নেব। আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এদিকে আমি আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। আম কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে এবার আমি আমের টুকরোগুলোকে কিন্তু এইভাবে ভেঙে দেবো। আর দেখো সেদ্ধ কিন্তু খুব সুন্দর করে হয়েছে, দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এই দেখো দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে সব আমগুলোকে ভেঙে দেবো। আমের টুকরোগুলোকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়েছি। আর দেখো আমের মাঠটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এই দেখো এবার নামিয়ে ছেঁকে নেব। এবার আমি একটা পাত্রে ছাঁকনি বসিয়ে দিয়েছি, ছাঁকনিটার উপরেই দিয়ে দেব। এবার খুব ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিয়ে ভালো করে এই আটিগুলোকে বের করে নেব। আর যা ছাবড়া থাকবে সব বেরিয়ে আসবে। এবার ছেঁকে নেওয়ার পরে আমের যে এই যে ছাবড়াগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দেবো। কড়াই খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে আমি একটা বাটি দিয়ে 1 বাটি চিনি নিয়েছি। একটু কম রয়েছে, চিনিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি সেহেতু আমি একটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব, তাহলে কিন্তু আমসত্ত্বর কালারটা খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে চিনিটাকে গলতে দেব। এই দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু অল্প অল্প গলতে শুরু হয়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে কি সুন্দর আসছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু কালার করা যাবে না, আবার এর থেকে বেশি কিন্তু পোড়ানো যাবে না ক্যারামেলটাকে, নাহলে কিন্তু আমসত্ত্বটা খেতে তেতো লাগবে আর দেখতেও খুব সুন্দর একটা হবে না। এবার আমি এর মধ্যে আমের মাঠটাকে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব। এবার আমি বাদবাকি আমের মাঠটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এবার সম্পূর্ণ আমের মাঠটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। আর দেখো বন্ধুরা এখনই কিন্তু কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 2টো এলাচ, মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমসত্ত্বর ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বিট নুন। এবার খুব ভালো করে মিশিয়ে জাল দিয়ে নেব। এবার কিন্তু অনবরত খুন্তিটা এইভাবে চালাতে থাকতে হবে। আর খুব সুন্দর একটা জেলির মতো যখন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। যখন দেখবো যে খুন্তির থেকে একদমই আস্তে ধীরে পড়ছে তখনই কিন্তু নামিয়ে নেব। এখনও কিন্তু হয়নি। এভাবে খুব সুন্দর করে চালাতেই থাকতে হবে খুন্তিটাকে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুন্তির থেকে কিন্তু জেলির মতো পড়ছে। এই দেখো খুন্তির মধ্যে কিন্তু রয়েই গেছে। তার মানে বুঝে নিতে হবে আমসত্ত্বর জন্য কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর এই যে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম, এলাচগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু এবার আমি তুলে ফেলে দেব। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি এলাচগুলোকে ফেলে দিচ্ছি। এলাচ আর তেজপাতাটা দিলে কি হয়, আমসত্ত্বর ফ্লেভারটা দারুণ সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এবার একটা স্টিলের থালার মধ্যে আমি কিন্তু আগের থেকে তেল মেখে রেখেছি। এবার দিয়ে দেব আমের মাঠটাকে। এইভাবে অল্প অল্প দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব সুন্দর করে থালাটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এইভাবে খুব সুন্দর করে ঘুরিয়ে নেব। একটা থালায় আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। আমি আর একটা থালা নিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যেও আমি ঠিক একইভাবে করে নেব। এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই দেখো 2টো থালাতেই আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এই যে দেখো 2টো থালাতেই কিন্তু আমার সেট করা হয়ে গেছে। এবার আমি ফ্যানের হাওয়ায় 12 ঘন্টার মতো
ফ্যানের হাওয়ায় রেখে দেবো। ফ্যানের হাওয়ায় খুব সুন্দর করে শুকিয়ে যাবে। আর তোমরা যদি চাও যে ফ্যানের হাওয়ায় শুকাবো না, তাহলে তোমরা কিন্তু 2 দিন ধরে 3 ঘন্টা করে কিন্তু রোদে শুকিয়ে নিতে পারো। আর বাদ বাকি টাইমটা কিন্তু 2 দিনের মধ্যে আর কি ফ্যানের নিচে রাখতে পারো। তাহলে আমসত্ত্বর কালারটাও আর কি নষ্ট হয়ে যাবে না, দেখতেও খুব সুন্দর হবে। তো এবার আমি ফ্যানের হাওয়ায় রেখে দেবো। 12 ঘন্টা পরে আবার তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমসত্ত্বর থালি দুটো কিন্তু আমার খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর দেখো কালারটাও কিন্তু ঠিক একই রকম রয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আমি পুরোপুরি একদিন কিন্তু ফ্যানের নিচে রেখেছিলাম। আর দেখো আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, হাতে কিন্তু এক ফোঁটাও লেগে আসছে না, খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর খুব সুন্দর কিন্তু পাতলাও হয়েছে আমসত্ত্বটা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। এই দেখো, এবার একটা চাকু নিয়েছি, এই চাকুর কোনাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে থালার সাইডগুলোকে আগে খুলে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এইভাবে। এবার একটা সাইড দিয়ে এইভাবে করে আমি খুব সুন্দর করে কিন্তু একটু তুলে নেব। তারপরে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমসত্ত্ব উঠে আসবে। এই দেখো বন্ধুরা, নিশ্চয়ই দেখলে তোমরা বুঝতেই পারছো, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে আমসত্ত্বটা। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে গেছে। আর হাতটা কিন্তু দেখা যাচ্ছে একদম, এই দেখো কত সুন্দর পাতলা হয়েছে আমসত্ত্বটা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এবার আমি এই থালারটা কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি থালার থেকে। এবার এটাও করে নেব সেম একইভাবে। এবার এই আমসত্ত্বটাকেও কিন্তু সেম একইভাবে একটা কোনা আগে একটু তুলে নিতে হবে, তারপরে কিন্তু এইভাবে তুলে নিতে হবে। আর খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা উঠেও আসবে। এই দেখো, এই দেখো কত সুন্দরভাবে টান দিলেই কিন্তু একটু উঠে যাচ্ছে। তুলে নেব, খুব সুন্দরভাবে দেখো উঠে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে পাতলা হয়েছে। এই দেখো হাত কিন্তু দেখা যাচ্ছে। এবার চাকুটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেব। এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু কেটেও যাবে। কেটে নিয়েছি চাকু দিয়ে, এবার খুব সুন্দর করে ভাঁজ করে নেব। আর বন্ধুরা হ্যাঁ, তোমরা কিন্তু এই আমসত্ত্বটা খুব বেশি করে বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। বাড়িতে যে কোনো পূজা বা উৎসব হলে পারে কিন্তু তোমরা এই আমসত্ত্বটা ইজিলি একেবারে ব্যবহার করতে পারো। একদমই নিরামিষ আমসত্ত্বটা। আর দেখো কত সুন্দর কিন্তু ভাঁজ করেও নিলাম আমি, একদম খুব সুন্দরভাবে কিন্তু উঠেও আসবে। এই দেখো, এই দেখো সবগুলোই আমি এইভাবে করে নেব। এইভাবে কিন্তু আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। এই থালার আমসত্ত্বগুলো খুব সুন্দর করে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি এইভাবে দেখো। এবার এই থালাটাও করে নেব একইভাবে। খুব সুন্দর করে উঠছে। আর কালারটা এত সুন্দর আসছে না বন্ধুরা, না করে দেখলে কিন্তু বুঝতেই পারবে না। আর দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয় আমসত্ত্বগুলো। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ছিঁড়েও যাচ্ছে। এই দেখো, এই দেখো কত সুন্দর কিন্তু ছিঁড়ে গেল। দেখলে তো বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব বানানো কতটা সহজ। আর আমি কিন্তু আজকে একেবারেই সহজ পদ্ধতিতে দেখিয়েছি তোমাদের কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে। আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে, আর করতেও কিন্তু খুব একটা সময় লাগে না। আর এই আমসত্ত্বগুলো বানিয়ে কিন্তু বন্ধুরা তোমরা সারা বছর খেতে পারবে, কিচ্ছু হবে না তাতে। দেখো বন্ধুরা, আমসত্ত্ব তৈরি করার পরে কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে তুমি নিজের হাতে তৈরি করেছো নাকি বাজার থেকে কিনে নিয়ে এসছো। তাহলে বন্ধুরা, আজকের আমসত্ত্বর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।